স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব গোবিন্দ দাসের পদগুলো। প্রথমে পাঠ করছি গৌরাঙ্গ বিষয়ক পর্যায় থেকে প্রথম পদটি। নিরোদ নয়নী নির্ঘন সিঞ্চনী পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কি পেখুন নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজর চঞ্চল চরণ কমল তলে ঝঙ্করু ভকত ভ্রমর গণ ভোর পরিমলে লুবোধ সুরাসুর ধাবই অহর্নিশি রহত অগর অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুরো তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদূর। গৌরাঙ্গ বিষয়ক পর্যায় থেকে দ্বিতীয় সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। চম্পক সোন কুসুম কনকাচল জিতল গৌরতনু লাবণী রে উন্নত গিম সীম নাহি অনুভব জগমন মোহন ভাঙনি রে জয় শচীনন্দন রে ত্রিভুবন মণ্ডন কলিযুগ কাল ভুজগ ভয়ে খণ্ডন রে বিপুল পুলক কুল আকুল কলেবর গড় গড় অন্তর প্রেম ভরে লহু লহু হাসুনি গদ গদ ভাসুনি কত মন্দাকিনী নয়নে ঝরে নিজ রসে নাচত নয়ন ঢুলায়ত গায়ত কত কত ভকত হি মেলি যো রসে ভাসি অবশ্য মহিম মণ্ডল গোবিন্দ দাস তহি পরশ না ভেলি। গৌরাঙ্গ বিষয়ক পর্যায় থেকে 6 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। পতিত হেরিয়া কাঁদে স্থির নাহি বাঁধে করুণ নয়নে চায় নিরুপম হেমজিনী উজর গোড়া তনু অবনী ঘন পড়ে যায় গৌরাঙ্গের নিছুনি লইয়া মরি অরূপ মাধুরী পীড়িতি চাতুরী তিল আধো পাশুরিতে নারী বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কার কোন দোষ নাহি মানে কমলা শিববিহি দুলহ প্রেমধন দান করয়ে জগজনে ঐছন সদয় হৃদয়ে রসময় গৌরভেল পরকাশ প্রেমধনের ধ্বনি কয়ল অবনী বঞ্চিত গোবিন্দ দাস। পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ে 4 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায় ঈষত হাসির তরঙ্গ হিলোলে মদন মূর্ছা পায় কিবা সে নাগর কিখানে দেখিলু ধৈর্য রহল দূরে নিরবধি মোর চিতবে আকুল কেন বা সদাই ঝুরে হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় নয়ান কটাক্ষে বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায় মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বলে কপালে চন্দন ফোঁটার ছটা লাগিল হিয়ার মাঝে না জানি কি ব্যাধি মরমে বাঁধল না কহি লোকের লাজে এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয় না জানি কি জানি হয় পরিণামে দাস গোবিন্দ কয়। পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের 9 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি যাহা যাহা অরুণ চরণ চল চলই তাহা তাহা থল কমল দল খলই দেখো সখী কো ধ্বনি সহচরী মেলি
আমারই জীবন সয়ে করতহি খেলি, যাহা যাহা ভাঙুর ভাঙু বিলোল, তাহা তাহা উছলই কালিন্দী হিলোল, যাহা যাহা তরল বিলোকন পরই, তাহা তাহা নীল উতপল বন ভরই, যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, তাহা তাহা কুন্দ কুমুদ পরকাশ। গোবিন্দ দাস কহ মুগধল কান, চিন লহু রায় চিনই নাহি জান। পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের 10 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। সহচরী মেলি চললি বড় রঙ্গিনী, কালিন্দী করই সিনান, কাঞ্চন শিরীষ কুসুম জনু তনুরুচি, দিনকর কিরণী মৈলান, সজনী শোধনী চিতক চোর, চৌরিক পন্থ ভরি দর সাউলি, চঞ্চল নয়নক ওর, কোমল চরণ চলত অতি মন্থর, উতপত বালুক বেল, হেরইতে হামারি সজল দিঠি পঙ্কজ, দুহু পাদুক করি নেল, চিতনয়ন মঝু দুহু সে চোরাউলি, শূন্য হৃদয় অবমান, মনোমথ পাপ দহনে তনু জারত, গোবিন্দ দাস ভালে যান। পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের 18 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। রূপে ভরল দিঠি সৌঙরে পরশ মিঠি, পুলক না তেজই অঙ্গ, মোহন মুরলী রবে শ্রুতি পরিপূরিত, না শুনে আনো পরসঙ্গ, সজনী অব কি করবি উপদেশ, কানু অনুরাগে মোর তনু মন মাতল, না শুনে ধর্ম লবলেশ, নাসিকাহ সে অঙ্গের সৌরভে উন্মত, বদনে না লয় আনো নাম, নব নব গুণগণে বান্ধুল মঝু মনে, ধরম রহব কোন ঠাম, গৃহপতি তরজনে গুরুজন গরজনে, অন্তরে উপজয় হাস, তহি এক মনোরথ যদি হয় অনুরথ, পুছত গোবিন্দ দাস। পূর্বরাগ ও অনুরাগ পর্যায় থেকে 21 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। আধো 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 দিঠি অঞ্চলে, জবধরি পেখুলু কান, কত শত কোটি কুসুম স্বরে জড় জড়, রহত কি জাত পরাণ, সজনী জানলু বিহি মোহে বাম, দুহু লোচন ভরি জোহরি হেরই, তুচ্ছু পায়ে মুঝু পরনাম, সুনয়নী কহত কানু ঘন শ্যামর, মোহে বিজুরি সম লাগি, রসবতী তাক পরশ রসে ভাসত, হামারি হৃদয়ে জ্বলু আগি, প্রেমবতী প্রেম লাগি জিউ তেজত, চপল জীবন মঝু সাথ, গোবিন্দ দাস ভনে শ্রীবল্লভ জানি, রসবতী রস মরিয়াদ। অভিসার পর্যায়ে প্রথম পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি, মাধব তোয়া অভিসারক লাগি, দুতর পন্থ গমন ধ্বনি সাধয়ে, মন্দিরে যামিনী জাগি, করযুগে নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ানক আসে, কর কঙ্কন পন ফণি মুখ বন্ধন, শিখই ভুজগ গুরু পাশে, গুরুজন বচন বধির সম মানই, আন শুনই কহ আন, পরিজন বচনে মুগধি সম হাস্যই, গোবিন্দ দাস পরমান। অভিসার পর্যায় থেকে দ্বিতীয় সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। মন্দির বাহির কঠিন কপাট,
চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বারোই নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরিরহ মানস সুরধ্বনি পার, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনইতে শ্রবণী মরম জরিজাত, দশদিশ দামিনী দহন বিথার, হেরইতে উচকই লোচন তার, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, প্রেমক লাগি উপেক্ষবি দেহ, গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছুটল বান কিয়ে যতনী নিবার। অভিসার পর্যায়ের তৃতীয় সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। কুল মরিয়াদ কপাট উদ্ঘাটলু, তাহি কি কাঠ কি বাধা, নিজ মরিয়াদ সিন্ধু সই পঙারুলু, তাহি কি তটিনী অগাধা, সজনী মুঝু পরিক্ষণ কর দূর, কইছে হৃদয় করি পন্থ হেরত হরি, সঙরি সঙরি মন ঝুর, কোটি কুসুম স্বর, বরিক্ষয়ে যছু পর, তাহি কি জলদ জল লাগি, প্রেম দহন দহ যাক হৃদয়ে সহ, তাহে কি বজ্র কি আগি, যছু পদতলে নিজ জীবন সফল, তাহে তরু অনুরোধ, গোবিন্দ দাস কহই ধ্বনি অভিসর, সহচরী পাউল বোধ। অভিসার পর্যায়ের ৮ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। আদরে আগস্বরী রাই হৃদয়ে ধরি, জানু উপরে পুন রাখি, নিজ কর কমলে চরণ যুগ মোছই, হেরইতে চিরথির আঁখি, পীড়িতে মূরতি অধিদেবা, যাকর দর্শনে সব দুঃখ মিটল, সই আপনি করো সেবা, হিমকর শীতল নিরহি তিতল, করতলে মাজই মুখ, সজল নলিনী দলে মৃদু মৃদু বিজয়ী, পুছই পন্থ কি দুঃখ, অঙুলে চিবুক ধরি অধরে তামুল পুরি, মধুর সম্ভাষয়ী কান, গোবিন্দ দাস ঘন নীতি নব নৌতন, রায়ক অমিয়া সিনান। অভিসার পর্যায়ের ৯ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। মাধব কি কহব দৈব বিপাক, পথ আগমন কথা, কত না কহিব হে, যদি হয় মুখ লাখে লাখ, মন্দির তেজি যব পদচার আউল, নিশি হেরি কম্পিত অঙ্গ, তিমির দুরন্ত পথ হেরই না পারিয়ে, পদযুগে বেরোল ভুজঙ্গ, একে কুল কামিনী তাহি কুহু যামিনী, ঘোর গহন অতি দূর, আর তাহে জলধর বরিক্ষয়ে ঝড় ঝড়, হাম যাওব কোনপুর, একে পদ পঙ্কজ পঙ্কে বিভূষিত, কণ্টকে জড় জড় ভেল, তুয়া দর্শন আসে কুছো নাহি জানলু, চির দুঃখ অবদূরে গেল, তোহারি মুরলী যব শ্রবণে প্রবেশল, ছোড়ল গৃহ সুখ আশ, পন্থক দুঃখ তৃণ হুঁ করি না গনুলু, কহ তহি গোবিন্দ দাস। মান ও কলহান্তরিতা পর্যায় থেকে ৬ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। আন্ধল প্রেম পহিল নহি জানলু, সো বহু বল্লভ কান, আদর সাধে বাদ করি তা সয়ে, অহনিশি জলত পরাণ, সজনী তোহে কহু মরমক দাহ, কানুক দোখে যো ধ্বনি রক্ষয়ে, সই তাপিনী জগমাহ, যো হাম মান বহুত করে মানুলু, কানুক মিনতি উপেক্ষী, সো অবমনসীজ স্বরে ভেল জড় জড়, তাকর দরস না দেখি, ধৈর্য লাজ মান সয়ে ভাঙল, জীবন রহত সন্দেহ,
গোবিন্দ দাস কহই সতী ভামিনী, কানুক ঐচ্ছন নেহ। মান কলহান্তরিতা পর্যায়ে 7 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। শুনইতে কানু মুরলী রব মাধুরী, শ্রবণ নিবারুলু তোর। হ্যারইতে রূপ নয়ন যুগ ঝাঁপুলু, তব মোহে রখলি ভোর। সুন্দরী তৈক্ষণে কহলম তোয়ে, ভার মোহিতা শয়ে প্রেম বাড়াও বি। জনম গোঙাও বিরয়ে, বিনু গুণ পরখি পরক রূপ লালসে। কাহে সোঁপলি নিজ দেহা, দিনে দিনে খৌসি ইহ রূপ লাবণী, জীবইতে ভেল সন্দেহা। যো তুহু হৃদয়ে প্রেম তরু রোপলি, শ্যাম জলদ রস আসে। সো অবনয়ন নীর দেই সিঞ্চহ, কহ তহি গোবিন্দ দাসে। মান ও কলহান্তরিতা পর্যায়ের 8 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। কুলবতী কই নয়নে জনি হেরই, হেরত পুন জনি কানো। কানু হেরে জনি প্রেম বাড়াওই, প্রেমে করয়ে জনি মান। সজনী অতয়ে মানিয়ে নিজ দোষ, মান দগধি জিও অবহুন নিকষই। কানু সয়ে কি করব রখ, হো মুঝু চরণ পরশ রস লালসে। লাখো মিনতি মোহে কেলো, তাকর দর্শন বিনু তনু জড় জড়। পরশ পরশ সমভেল, সহচরী মেলি লাখো সমঝাউলি। সো নাহি শুনলহু হাম, গোবিন্দ দাস কহ সরস বচনামৃতে। অব বাহুরাও কান। মান ও কলহান্তরিতা পর্যায়ের 10 সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। সুবাসিত বাড়ি ঝাড়ি ভরি তৈক্ষণে, আনুল রসবতী রাই। দুখানি চরণ পাখালিয়ে সুন্দরী, আপন কেশেতে মোছাই। অঙ্গক ধূলি বসনহি ঝাড়ই, অনিমিখে হেরই বয়ান। তুহু সনে মান করলু বড় মাধব, হাম অতি অলপ পরাণ। রমণীক মাঝে কহই শ্যাম সোহাগিনী, গরবি ভরলু মুঝু দেহ। হামারি গরব তুহু আগে বাড়াওলি, অবহু টুটাওব কেহ। সব অপরাধ ক্ষেমহ বর মাধব, তুয়া পায়ে সোঁপলু পরাণ। গোবিন্দ দাস কহ কানু ভেল গদ গদ, হেরইতে রাই বয়ান। প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ের প্রথম পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। নাগর সঙ্গে রঙ্গে যব বিলসই, কুঞ্জে সুতলি ভুজ পাশে। কানু কানু করি রোই সুন্দরী, দারুণ বিরহ হুতাশে। এ সখী আরতি কহনি ন যাই, হেম আঁচড়ে রহু ভরমিত জৈছন। খোঁজি ফিরত আনো ঠাঁই, কাহা গেও সমঝু। রসিক সুনাগর মোহে তেজল কথি লাগি, কাতর হই মহিতলে লুঠই। বিরহ বেদনে রহু জাগি, রায়ক বিরহে কানু ভেল চমকিত। বয়ানে বাণী নহি ফুর, প্রিয় সহচরী লেই করে কর বান্ধই। গোবিন্দ দাস রহু দূর। মাথুর পর্যায়ের দ্বিতীয় পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। নামহি অক্রূর ক্রূর নাহি যা সম, সো আউল ব্রজ মাঝ। ঘরে ঘরে ঘষই শ্রবণ অমঙ্গল, কালি কালি হু সাজ। সজনী রজনী পোহাইলে কালী, রচহু উপায় জইছে নহ প্রাতর। মন্দিরে রহু বনমালী,
যোগিনী চরণ শরণ করি সাধহ বান্ধব যামিনী নাথে। নখতর চাঁদ বেকত রহু অম্বরে জইছে নহত পরভাতে। কালিন্দী দেবী সেবী তাহে ভাখহ সো রাখই নিও তাতে। কিয়ে সমন আনি তুরিতে মিলাওব গোবিন্দ দাস অনুমাতে। মাথুর পর্যায়ের ৮ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। পিয়ারো ফুলেরও বনে পিয়ারো ভ্রমরা, পিয়া বিনে মধু না খায় ঘুরি বুলে তারা। মো যদি জানিতাম পিয়া যাবে রে ছাড়িয়া, পরাণে পরাণ দিয়া রাখিতাম বান্ধিয়া। কোন নিদারুণ বিধি মোর পিয়া নিল, এছাড় পরাণ কেনে অবহু রহিল। মরম ভিতর মোর রহি গেল দুঃখ, নিচয়ে মরিব পিয়ার না দেখিয়া মুখ। এইখানে করিত কেলি রসিয়া নাগর রাজ, কেবা নিল কিবা হইল কে পারিল বাজ। সে পিয়ার প্রেয়সী আমি আছি একাকিনী, এছাড় শরীরে রহে নীলজ পরাণী। চরণী ধরিয়া কান্দে গোবিন্দ দাসিয়া, মুই অভাগিয়া আগে যাইব মরিয়া। মাথুর পর্যায়ের ৯ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। প্রেমক অঙ্কুর জাত আত ভেল না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী। সুখ লব ভই গইল নৈরাশা, সখী হে অবমোহে নিঠুর মাধাই, অবধি রহল বিছুরাই। কো জানে চাঁদ চকুরিনী বঞ্চব, মাধবী মধুপ সুজান। অনুভবী কানু পীড়িতি অনুমানিয়ে, বিঘটিত বিহি নিরমান। পাপ পরাণ আনো নাহি জানত, কানু কানু করি ঝুরো। বিদ্যাপতি কহ নিকুরণ মাধব, গোবিন্দ দাস রসপুর। মাথুর পর্যায়ের ১১ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। যমুখ নিরখনে নিমিখ না সহই, তাহে পরবধূষি আওব কহই। শোনো সখী কি বলব তয়ে, নীলজ প্রাণ সহজে রহু মোয়ে। সৌগুণ নিধি যদি প্রেম হামে ছোর, তিল এক জীবইতে লাজ রহু মোর। জনু বড় বানল হৃদি মাহা এহ, কিয়ে সুখ লাগি ভস্ম নহ দেহ। অবমুঝ জীবন উপেক্ষণ হয়ে, গোবিন্দ দাস অমুখ হেরি রয়। মাথুর পর্যায়ের ১৩ সংখ্যক পদটি হচ্ছে গোবিন্দ দাস রচিত। যাহা পুহু অরুণ চরণী চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মুঝু গাত। যো দর্পণে পহু নিজ মুখ চাহ, মঝু অঙ্গ জ্যোতি হই তথি মাহ। এ সখী বিরহ মরণ নিরদ্বন্দ্ব, ঐছনে মিলই যব গোকুল চন্দ। যো সরোবরে পহু নীতি নীতি নাহ, মঝু অঙ্গ সলিল হই তথি মাহ। যো বিজনে পহু বিজয়ী গাত, মঝু অঙ্গ তাহি হই মৃদু বাত। যাহা পহু ভরময়ী জলধর শ্যাম, মঝু অঙ্গ গগন হই তুচ্ছ ঠাম। গোবিন্দ দাস কহ কাঞ্চন গরি, সো মরকত তনু তহি কিয়ে ছড়ি। বিরহ এবং মৃত্যু ইহাদের মধ্যে কোনটি কাম্য, তাহা লইয়াই শ্রীরাধার মধ্যে দ্বন্দ্ব চলিতেছিল। অবশেষে শ্রীরাধা মৃত্যুকেই কাম্য বলিয়া স্থির করিলেন। ভাবিলেন বিরহ এবং মৃত্যুর দ্বন্দ্ব সমস্যার এইখানেই সমাধান হইল। পরক্ষণেই কিন্তু শ্রীরাধার মনে পড়িয়া গেল
মৃত্যুর পর পঞ্চভূতে গড়া তাহার এই নশ্বর দেহ তো পঞ্চভূতে মিশিয়া নিশ্চিহ্ন হইয়া যাইবে। যদি দেহই নিশ্চিহ্ন হইয়া গেল, তবে শ্রীকৃষ্ণের সঙ্গসুখ কি দিয়া তিনি উপভোগ করিবেন? এইভাবে শ্রীরাধার দোলায়মান চিত্তে বিরহ এবং মৃত্যুর দ্বন্দ্ব আবার নতুন করিয়া দেখা দিল। অর্থাৎ তাহার মনে আবার নূতন করিয়া প্রশ্ন জাগিল, তাহার নিকট বিরহ এবং মৃত্যু কোনটি কাম্য? শ্রীরাধা কিন্তু শেষ পর্যন্ত এ দ্বন্দ্বেরও সমাধান করিলেন। তিনি মনে মনে কামনা করিলেন তাহার দেহের যে অংশ অর্থাৎ ক্ষিতি মৃত্তিকার সহিত মিশিয়া যাইবে, তাহা যেন সেই স্থানের মৃত্তিকায় পরিণত হয়। যে স্থান দিয়া শ্রীকৃষ্ণ প্রতিদিন গমনাগমন করেন, তাহার দেহের তেজ অংশ শ্রীকৃষ্ণ যে দর্পণে মুখ দেখেন, তাহারই জ্যোতি অর্থাৎ তেজ হইয়া যেন বিরাজ করে। তাহার দেহের সলিলাংশ শ্রীকৃষ্ণ যে সরোবরে স্নান করেন, তাহারই সলিলে যেন পরিণত হয়। তাহার দেহের বায়ু অংশ শ্রীকৃষ্ণ যে পাখাটি ব্যবহার করেন, তাহারই যেন মৃদু বাতাস হইয়া দেখা দেয়। তাহার দেহের আকাঙ্ক্ষাংশ যে আকাশে শ্যাম জলধর বিচরণ করেন, সেই শ্যাম জলধরের বিহার ক্ষেত্র আকাশ হইয়া যেন বিরাজ করে। বিরহ এবং মৃত্যুর যে দ্বন্দ্ব শ্রীরাধার দোলায়মান চিত্তকে এতক্ষণ বিক্ষুব্ধ করিতেছিল, যে দ্বন্দ্বের এতক্ষণে অবসান হইল, শ্রীরাধা এখন নিশ্চিন্ত মনে বলিতেছেন, সখী, মৃত্যুর ভিতর দিয়া শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইবার পথ যখন এত দিকে খোলা রহিয়াছে, তখন বিরহ এবং মৃত্যুর মধ্যে কোনটিকে বাছিয়া লইব, তাহা লইয়া তো কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ বিরহ এবং মৃত্যুর দ্বন্দ্ব তো এইখানেই মিটিয়া গেল।